অর্শ, গ্যাস এবং পাইলস নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাচ্ছি। বিশেষ করে একটি কথা না বললেই নয়, অর্শ, গ্যাস, পাইলস এই তিনটি নামের একটি রোগ। এক এক এলাকায় এক এক নামে এক এক রোগী আখ্যায়িত করে বা ডেকে থাকে। অনেক এলাকায় অর্শরোগ বলে থাকে, অনেক এলাকায় পাইলস বলে থাকে, অনেক এলাকায় গ্যাস বলে থাকে। আর আমি আপনাদের মাঝে আজকে অর্শ, গ্যাস বা পাইলস এর এটি কি আসলে সেটি আগে ধারণা দেওয়ার চেষ্টা করব। এটি মূলত বায়ুপথের মানে পায়খানার রাস্তার একটি রোগ। এই পায়খানার রাস্তার যে আশেপাশে একটি বা একাধিক, আমি আবারও বলছি, একটি বা একাধিক আঙ্গুরের মতো বা সিমের বিচির মতো কিছু একটা বের হয়, আর এটিকে পাইলস বলা হয়ে থাকে। আর এই পাইলস মূলত দুই ধরনের। ইউনানি চিকিৎসা পরিভাষায় এর দুইটি নামে বলা হয়ে থাকে। একটি হচ্ছে বাওয়াসির বাদী, যাদের বায়ু অর্শ মানে বায়ুপথে এই অর্শ বা গ্যাসের কারণে বা পাইলসের কারণে রক্ত যায় না, তাদেরকে বাওয়াসির বাদী বলা হয়ে থাকে। আর বাওয়াসির খুনি হচ্ছে যাদের বায়ুপথে এই পাইলসের কারণে রক্ত, টাটকা গলা কাটা মুরগির মতো রক্ত যেয়ে থাকে পায়খানা রাস্তায় থেকে, এবং বাথরুমের কমেটে রুগী নিজেই অনুভব করে বা দেখতে পারে। এই রক্ত যাওয়াকে বাওয়াসির খুনি বলা হয়। বিশেষ করে আমি আপনাদের মাঝে অর্শ রোগের মূল কারণ উল্লেখ করার চেষ্টা করছি এবং এর চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আমার ভিডিওটি যদি আপনারা নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিশেষ করে যদি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনার মোবাইলে সরাসরি চলে যাবে। আর এর মূল কারণ হচ্ছে এই রোগের পায়খানা কষা অথবা কনস্টিপেশন, আপনারা যেটাই বুঝে থাকেন, বা শক্ত পায়খানা অনেকের 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন হয় না। তাদের ক্ষেত্রে বায়ুপথের চাপ বা বাথরুমে যাওয়ার পরে কোদ দেওয়া হয়, কোদ দেওয়ার থেকে বায়ুপথে চাপ খেয়ে একসময় এই আস্তে আস্তে যত পুরান হবে ততই এই রোগটি বেড়ে থাকে। একসময় একটি বা একাধিক পরিমাণে এই বলি বা গ্যাস এগুলো হয়ে থাকে। আর পাশাপাশি অনেক সময় বায়ুপথ থেকে এই বায়ুপথটা যেহেতু নরম, ওখান থেকে রক্ত বের হতে সক্ষম কোষ্ঠকাঠিন্যের কারণে। আর কোষ্ঠকাঠিন্য বা অর্শ রোগের রোগী বেশিরভাগ মাংস খেতে পছন্দ করে, অধিক মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করে, ভাজা পোড়া খেতে পছন্দ করে, পানি কম খায়, রাত্রি জাগে। তাছাড়া অনেক সময় হাঁটা চলা খুবই কম করে বা পরিশ্রম একেবারেই কম করে। এই সমস্যাগুলো দূর করতে হলে আপনার নিয়ম কারণ মেনে লাইফস্টাইল চেঞ্জ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। প্রাকৃতিক নিয়মের বাইরে চলে গেলে রোগ ব্যাধি তো অবশ্যই হবে। মূলত 3টি ঔষধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। অর্শ রোগের অন্যান্য আরও অনেক ঔষধ আছে। বিশেষ করে আয়োসিট নামের এই সিরাপটি অর্শ রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। এটি অর্শজনিত রক্তস্রাব, কোষ্ঠবদ্ধতা এবং অগ্নিমন্দা প্রশমক, অম্ল নিবারক এবং বায়ু নিঃসারক হিসেবে অত্যন্ত কার্যকরী। এটি মূলত 4 চামচ সকালে, 4 চামচ রাত্রে পানির সাথে মিশিয়ে সেবন করবেন। এটি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার মতে প্রস্তুত। শিশুদের ক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে, অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সংগ্রহ করে আপনারা নিয়ম কারণগুলো জেনে নেবেন। পাশাপাশি আরেকটি ক্যাপসুল, এটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে ডিমোরাইড।
এই ডিমোরাইড ক্যাপসুলটি মূলত অর্শ রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। বাদী অর্শ এবং আন্তরিক বায়ু, পেটের ভিতরে ও ভিতরে বা অভ্যন্তরীণ যেই বায়ু বা গ্যাস এগুলো বের করতে সক্ষম, কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে অত্যন্ত কার্যকরী এটি ক্যাপসুল। পাশাপাশি আরেকটি ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হেমোরাইড। এই হেমোরাইড ঔষধটি মূলত কী কাজ করে? রক্তস্রাবী এবং রক্তহীন অর্শের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। এই 3টি ঔষধ আপনারা একত্রে সেবন করলে আশা করি কাঙ্ক্ষিত উপকার পাবেন এবং এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। আর যেহেতু এটি অর্শ গ্যাস বা পাইলস, আপনারা যে ভাষায় বুঝে থাকেন না কেন, এই রোগটি দীর্ঘমেয়াদী রোগ এবং চিকিৎসাও দীর্ঘমেয়াদী, 2 থেকে 3 মাস বা 4 মাস একটানা ওষুধ সেবন করতে হতে পারে। পাশাপাশি অনেক সময় বায়ুপথে ব্যবহারের জন্য মলম আছে, ক্রিম আছে বা অন্যান্য বেশ কিছু ওষুধ আছে। আবার অনেক সময় রোগীর ব্যথা থাকতে পারে, সেক্ষেত্রে কিছু ঔষধ যোগ হতে পারে বা ঔষধ দেওয়া লাগতে পারে। তাই ভিডিওর লাস্টে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে যোগাযোগ করে এই ঔষধ সংগ্রহ করবেন অথবা সরাসরি আমার চেম্বারে চলে আসবেন। আমার ভিডিওটি যদি এতটুকু আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা উপকার পায় এবং এই রোগ থেকে যাতে সতর্ক থাকতে পারে, সেজন্য আমার ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।